আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা টপিক হিসেবে সুইচ এমকে সুইচ কীভাবে আপনি ওয়ারিং করবেন এই বিষয় নিয়ে। তো আপনারা যদি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, সোহেল ইলেকট্রিক সলিউশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন। তো আজকে মূল টপিকস হয়েছে যে এমকে সুইচ, ওই সকেটগুলো কীভাবে আপনি নির্ণয় করে কীভাবে কোন পয়েন্টের ভিতরে আপনার তারগুলো প্রবেশ করবেন এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করতেছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা উপকৃত হবেন, আমরা উপকৃত হব। যেন আমাদের পাশে যদি থাকেন আমরা উপকৃত হব, আর আপনারা তো আমাদের চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন। যতটুকু তথ্য নিতে পারেন এতটুকু আপনার জন্য লাভ, আমার জন্য লাভ। তো আমাদের এখানে একটা ফোরগ্রিং সুইচ আছে। আমাদের ফোরগ্রিং সুইচটাতে এখানে একটা জিনিস ফলো করুন। এখানে নিচের সাইডে আমরা ফেসটা দিচ্ছি এভাবে খোলামেলা। এটা আবার এরকম কেবল দিয়েও দেওয়া যায়, এরকম কেবল সিস্টেম যেটা আপনারা দেখতেছেন এরকম খোলামেলা দিচ্ছে। এটা নিচে দিয়ে এটা ফেস, এই ফেসের পাশে যে দুইটা তার এখান থেকে দিছি, এই যে দুইটা, একটা ওই বোর্ডের দিকে আপনার এখানে এই বোর্ডের জন্য গেছে, এটার জন্য ফেস দিছি। আর এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে লাইটের হাফ, আমরা হাফ ফুলে থাকি। এই দুইটা ফেস, একটা ফেস আসছে যে এখান থেকে 3 পিন সকেট থেকে লো, এই 3 পিন সকেটের 2 তার থেকে, এটা 2 তার, এটা 1.3 সেম। এখানেও আপনার 2 একটা কালো তার আছে, 1.3 একটা কালো তার আছে। তো এখানে ব্যাপার একটা আছে আপনার এইচডিবি থেকে, এখানে এইচডিবি যেটা দেখতেছেন এইচডিবি থেকে এখানে আপনি কি তার আনবেন এই জিনিসটা বলে থাকি। এখানে এইচডিবি থেকে আপনার আর্থিং তার 1.0 2 কালো তার, 2 লাল তার। আর আইপিএস যদি ইউজ করে আইপিএসের তার একটা আসবে, এটা আইপিএসের এখানে ওয়ারিং হবে। তো উনি এখানে শুধু ভাড়া করছে জমিদার, এই জন্য আইপিএসের তারটা এখানে দেওয়া হয় নাই। তো এটা দিয়েও আবার আইপিএস করা যাবে, যদি আইপিএস উনি যদি করে ভবিষ্যতে, তাহলে আর এক্সট্রা ওয়ারিং করতে হবে না। এটা দিয়ে আপনার আইপিএস ওয়ারিং করা যাবে। আমার হাতের দিকে তাকান, এটা দিয়ে তো আমরা ওইভাবে তারগুলো টানছি। আর এটা দিয়ে যদি আইপিএস করতে হয় তাহলে এটা ফ্রিজের পয়েন্ট, এটা ফ্রিজের জন্য দিছি। আর এই তারটা নির্ণয় করে আপনার ডাইরেক্ট আর্থিংয়ের ভিতরে দিয়ে দিতে হবে, কেননা এ তারে যদি আইপিএস দেওয়া হয় তাহলে এখানে আপনার ফ্রিজের পয়েন্টের জন্য আর্থিং পাবে না, কারণ ফ্রিজের জন্য আমার আর্থিং অফিস লাগবেই। এই আর্থিংটা এটা ফ্রিজের পয়েন্ট, এটা ডাইনিং রুম, এটা এখানে একটা ফেস আছে এখান দিয়ে এইচডিবির নিচে, আরেকটা এই সাইডে দেওয়া হয়েছে আমাদের। এখান দিয়ে আপনার ফ্রিজ কিচেনের, মানে এটা কিচেনের থেকে রান্নাবান্না করে এখানে ফ্রিজটা রাখার জন্য। প্লাস এখানে এই যে এই ডাবলটা পুরোটাই খালি, আর এখানে আপনার ফ্রিজটা রাখার জন্য এই 3 পিন সকেটটা দেওয়া হয়েছে। তো এই 3 পিন সকেটের ভিতরে আপনার 2 তার, আমাদের লাল তার ছিল না, তাই আমরা এখানে ট্যাপ মারে দিছি। 2 তারটা দিবেন, কারণ 2 তার দিলে ফ্রিজের জন্য কোনো দুর্ঘটনাটা না হওয়ার সম্ভাবনা বেশি। তো আমাদের ফেজ যেটা আছে এটা আমরা এখানে আপনার কমান, এটা এই জায়গাটাতে কমান যেটা বলে এইটাতে দিছি। আর এখান থেকে একটা হাফ উঠাই, এখানে একটা এল সিস্টেম একটা এই আছে ওটাতে দিছি। আর এটা একটা সকেট, এই নিটেল এন সিস্টেম যেটা লেখা আছে এখানে এন, এখানে একটু আলো সত্তার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো যে কথা বলতেছি সেটা হচ্ছে যে আপনি এখানে এইচডিবি থেকে এতটুকু পর্যন্ত আপনি কি তার আনবেন,
এটা নিয়ে বেশি কথা বলতেছি। আর হচ্ছে তো ওয়ারিং, এখানে সেম আপনাকে যেটা বলছিলাম 3 পিন সকেট, 3 পিন সকেট। এই যে এটা একটু কালো, তো কালোর জন্য দেখা যেত না। এটা NL, NA নিটেল, LFS। এটা সুইচের থেকে এখানে আসে, এখান থেকে একটা ফেজ গেছে, এটা সুইচ টিপ দিলে, এই সুইচটা যখন আমি টিপ দেব তখন আপনার এখানে লাইনটা যাবে। আর এটা হচ্ছে রেগুলেটর, এটা হচ্ছে রেগুলেটর আপনার। এই রেগুলেটর সুইচ হলও আছে, সুইচ ছাড়াও আছে। তো আমাদের যখন এটা সুইচ ছাড়া দিচ্ছি, যে আমাদের এখানে সুইচ ব্যাস, তাই এখানে 4টা সুইচ, 4 গ্যাং সুইচ বলে এটাকে, 4 গ্যাং সুইচ। তো এখানে আমাদের আর একটা সুইচ বাঁচি যাচ্ছে, তো দরকার নেই। এখানে আমাদের একটা সুইচওয়ালা রেগুলেটর দিলে এখানে একটা সুইচ বাঁচি যাচ্ছে, এই জন্য আপনার সুইচটা এখানে দিয়ে দিছি। এই যে এই তারটা দিয়ে এতটুকু এখানে, এখানে আপনার একটা তার দিয়ে আমরা এখানে কানেক্ট দিয়ে দিছি। এটা হচ্ছে ফাঁকার পয়েন্ট এইটা। তো আপনারা সবসময় আপনারা দেখবেন যে সুইচওয়ালা রেগুলেটর না দেওয়ার জন্য দেখবেন যে সুইচ ছাড়া ডিমার, এটাকে আমরা এভাবে বলে থাকি। তো এই বোর্ডের ভিতরে আর কোনো কিছু জানার যদি থাকে, আমাদের সোহেল ইলেকট্রিক সলিউশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানায়েন, আমরা বোঝানোর জন্য চেষ্টা করব। এটা অবশ্যই স্টিল বোর্ড দেবেন, কেননা স্টিল বোর্ড এখানে একটা ইম্পর্টেন্ট একটা কথা, স্টিল বোর্ড দিলে কেন হবে, লাভ হবে কি, স্টিল বোর্ড আপনার দিলে আপনার এটাকে আবার এই যে স্ক্রু যেটা আছে এটাকে আবার পুনরায় আপনি সংশোধন করে স্ক্রু লাগাতে পারবেন লুজ হয়ে গেলে, ঠিক আছে। আর প্লাস্টিক দিলে যে স্ক্রুপটা আপনার একদম কাটা যায়, এই কাটা দিলে এই প্লাস্টিকের স্ক্রুপের ভিতরে যেটা আপনার আছে ফ্যাঁস আছে, ওটা যদি চলে যায় তখন প্লাস্টিক বোর্ডটাকে পুরোটা ভাঙতে হয়। যদি প্লাস্টিক বোর্ড পুরোটা ভাঙতে হয় তখন আপনার আর লাভ নাই, কারণ এটা আবার নতুন করে আপনার করতে হয়। তো আমাদেরকে খেয়াল করতে হবে এই জিনিসটা যেন স্টিল বোর্ডটা দেন, এটা আপনার এমও স্টিল বোর্ড কোম্পানি ভালো। তো এই ছোটো ইউনিটেরটা তো জমিদার একটা এসির আর একটা পাওয়ারের ব্যবস্থা করছে, এটা একটা পাওয়ার, এখানে একটা খাট রাখবে, এই পাশে একটা খাট রাখবে এভাবে সোজা। আর এখানে একটা 3 পিন সকেট আছে, এটা হচ্ছে যে 15 মাল্টি এসির জন্য, ঠিক আছে, 15 এম্পিয়ার। এটার ডিজাইন এরকম দেখছেন। তো এটাতে NA, এখানে NA নিটেল, LFS, এখানে আর্থিংয়ের আমার মার্কিং দেওয়া আছে, আর্থিংয়ের তার এখানে দেওয়া আছে। আর ফেস এটা হচ্ছে যে 3RM তার, আর এটা এখান থেকে এখানে একটা ফেস দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে আপনার ফ্রিজ এসির জন্য লাইনটা, এখানে এদাওয়ালা একটা এসি দেবো, এদাওয়ালা একটা এসি দেবো, এই জন্য পয়েন্টটা দেওয়া হয়েছে। আমাদের বাইসতে লাগাচ্ছে। তো এই SDBটা কীভাবে ওয়ারিং করতে হবে ওই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের আরও কিছু ইউনিট আছে, এগুলোর কাজ এখনও করে নেই, আপনাদেরকে সুইচ কানেক্টরটা দেখাচ্ছি কীভাবে করতে হবে, এই জিনিসটা আপনারা দেখবেন, আমাদের পাশে থাকুন। তো ওই বোর্ডে একটা জিনিস ফলো করুন, এখানে আমরা সকেট দিচ্ছি, এখানে আপনার ফ্যান ডিমার রেগুলেটরটা থাকবে, এখানে 4 গ্যাং সুইচটা থাকবে। এখান থেকে একটা জিনিস খেয়াল করুন, এইটা হচ্ছে যে আপনার আমরা যেগুলো বাল্বের থেকে যে কানেক্টটা করছি সবগুলো বাল্বে যে আপনার নিটেলটা কমান দিছি, ওই নিটেল কমানের নিটেলটা এটা যদি এটার সাথে যদি অ্যাকুরেট যদি না লাগান তাহলে বাল্বটা জ্বলবে না আপনার। আর এটা হচ্ছে তো আপনার ফেস, এটা এখান থেকে একটা 1.3 RM তার দিয়ে এখানে আপনার বোর্ডের জন্য এখানে আপনার ফেস আনছে। তো এখানে তিনটা টার্মিনালে আমরা অলরেডি কানেক্ট করে ফেলছি, এখানে নিটেল, এখানে আর্থিংয়ের তারটা, আর এই টার্মিনালটা রয়ে গেছে এখান থেকে একটা সুইচের জন্য, এখানে একটা লাইন আপনার টেনে দিতে হবে, কেননা সুইচ যখন দিমু ওই লাইনটা এখানে প্রবেশ করবে। আর এই ভিডিওটা ইনশাল্লাহ ওয়ারিং করে দিচ্ছে, আপনার দেখবেন। স্যার ওকে বলবো তো, এটা হচ্ছে আমাদের রেগুলেটর, এটা হচ্ছে তো ফাঙ্কার পয়েন্ট, আর এটা হচ্ছে তো আপনার সুইচের জন্য, এই যে অলরেডি এটা আমরা সুইচের ভিতরে ঢুকিয়ে দেবো। আর এটা এখন ওয়ারিং করে আপনাদের দেখাচ্ছি। এখানে এই ফেসটা এখানে আমাদের যেটা আছে এটা মূলত ফেস,
এখানে দুইটা ফেস হয়েছে, একটা হচ্ছে কলিং বেলের জন্য, এদিক থেকে বাইরে কলিং বেলের জন্য আমরা এটা কলিং বেলের জন্য লাইন দিচ্ছি, আর এটা মূলত মেন। আর এখান থেকে একটা হাফ এখান থেকে ঘুরে এখানে নিয়ে আসবো, আর এগুলো সবগুলো এখানে কানেক্ট করে দেবো। এই যে আমাদের তিনোটা অলরেডি কানেক্ট দেওয়া হয়ে গেছে। এগুলো বাতির হাফ, এটা বাতির হাফ, এটা বাতির হাফ, এটা ফ্যাঙ্কার হাফ, আর এখান থেকে এই লাইটের জন্য একটা পয়েন্টের জন্য ফেজ দিয়ে দিচ্ছি। তো আমাদের এই সুইচ বোর্ড ওয়ারিং শেষ। এখান থেকে যদি কোনো কিছু বোঝার থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে মূল্যবান তথ্যগুলো আপনারা আমাদেরকে পেশ করবেন। আপনারা যদি এখানে কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাদেরকে বিশেষ করে জানাবেন। আর এগুলো আপনার এরকম তার দিয়ে দেওয়া যায়, আমরা অথবা কাজের সহজের ক্ষেত্রে দেরি হয়ে যাবে এই জন্য, কারণ কাজগুলো সবগুলো করতে হবে তাড়াতাড়ি, এই জন্য দেওয়া হয়েছে। সাধারণত এইভাবে দিয়ে থাকি, আর এভাবে দিলেও দিতে পারেন একটু সৌন্দর্যের জন্য। আর সবটাইমে চিন্তা করবেন বোর্ডটা একটু তারগুলো একটু ফেলে দেওয়ার জন্য, কারণ এই বোর্ডটা যেন আপনার যখন লাগাবেন এভাবে লাগাবেন, তখন আপনার এই বোর্ডটা কোনো টাইমে খোলার জন্য যদি ট্রাই করেন তাহলে এইভাবে যেন কাজটা করতে পারেন ফুল, ঠিক আছে? এইভাবে যেন করে কাজ করতে পারেন, যেন একটা সৌন্দর্য থাকে বোর্ডে। যে তিনটা বোর্ড অলরেডি একটা সেমের ভিতরে আছে, ঠিক আছে? যেন ফালে একটা কাজ করতে পারে, কারণ একটা ছোটো একটা বড় তার যদি হয়ে থাকে তাহলে আপনার এই জামিলাটা হয়ে থাকে, সৌন্দর্যটা চলে যায়। তাহলে আপনি একটু চিন্তা করবেন যে এই বোর্ডগুলো যেন একটা সুন্দর একটা লেভেলে থাকে। হ্যালো গাইস, এখানে এই এসডিবিটা মূলত ছোট, এটা একটা ছোট ইউনিটের কারণে দুইটা রুম, এটা একটা রুমের কারণে এটা একটা ছোট একটা এসডিবি দেওয়া হয়েছে। জানো না এসডিবি কেন দিচ্ছে, নিয়ে একটা ভিডিও আমাদের হবে, আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার তো করবেন। আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আপনারা আমাদেরকে শেয়ার করিয়েন, জানাইন, তাহলে আমরা আমাদের পূর্বের ভিডিওতে আমাদের সকল ভুল ভ্রান্তিগুলো আমরা সংশোধন করতে পারবো। তো এখানে দুইটা রুম, এখানে আপনার একটা এসির তার আছে, এটা এসির জন্য আমরা ফ্লোরে দিয়ে দিছি। এটা এভাবে দেখতে ফ্লোরে দিয়ে আপনার লাইনটা নিয়ে গেছে, কারণ এখানে আগে এসির তারটা দেয় নাই, কারণ দিন দিন মানুষ ডেভেলপ হচ্ছে। এখন গরম হবে, গরম হলে মানুষটা গরমে বাঁচবে না, এই জন্য এটা এসি মালিকে এটা এসির জন্য দিয়েছে। এটা আপনার 3RM তার। তো কোনো একদিন আপনাদের তার সম্বন্ধে দেওয়ার জন্য ভিডিও চেষ্টা করব। তো এটা হচ্ছে এখানে আপনার মেন তার যেটা আছে এটা 4RM তার মেন, যেটা এসডিবি। এই যে একটা মিটার বোর্ড, ও পাশে আমাদের মিটার বোর্ড আছে, মিটার বোর্ড থেকে এখানে 4RM তার আসে থাকছে আনছি। আর্থিং তারগুলো সবগুলো এখানে সেটিং করে এখানে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা সেটিং করবেন, অথবা কীভাবে এসডিবি বোর্ড সেটিং করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এই আর্থিং তারটা আমরা সবগুলোকে এখানে কমান্ড করে দিছি। এটা একটা আপনার এখানে একটা কানেক্ট হয়, কানেক্টার দিয়ে এটা দিতে হয়। তো এই কানেক্টারটার গাঁটটা আপনার নষ্ট করে ফেলছে, তো আপনার উপরে দিয়ে যখন ফাইবার আসছে তখন কানেক্টারের গাঁটটা নষ্ট হয়ে গেছে। এই জন্য এই আর্থিংয়ের তারটা এভাবে জোড়া দিয়ে উপরে দিয়ে রেখে দেবো। এটা দিয়ে আপনার আইপিএসও ইউজ করতে পারবে, যদি শুধু ফ্রিজের যে ফ্রিজ আমরা এখানে দিচ্ছি এই ফ্রিজের পয়েন্টটা বাদে আর্থিং তারটা আর সবগুলো দিয়ে আইপিএস করা যাবে, যদি জমিদারের কোনো টাইমে সাইট হয়ে আছে তাহলে। আর এটাকে আপনার ড্রেসিং করে আপনাদেরকে দেখ। তো আমাদের অলরেডি আমরা নিটেলগুলো সবগুলো এখান দিয়ে আপনার সার্কিটের ভিতরে এইভাবে ঢুকে দেব। এই নিটেলগুলো সবগুলো একসাথে দিয়ে দিছি, একসাথে দিয়ে এটাকে এখানে একটা কানেক্ট থাকে, কানেক্টারের দিনেই একসাথে আমরা এইভাবে ঢুকে দেবো। আর এটা হচ্ছে আমাদের মেন নিটেলটা, এটাকে পাশে দিয়ে এনে একটা নিচে দিয়ে আপনার দিয়ে দেব। তো দেখতে থাকো। তো এভাবে একটা তার দিয়ে আমরা এগুলো সার্কিটের গোয়ার নিচে দিয়ে দেব। এটার সিঙ্গেল ফুল, যেগুলো ডাবল ফুল হয়েছে এটার সিঙ্গেল ফুলের পাশে এইগুলো আপনার দিয়ে দিব। এইগুলো নিচে দিয়ে এভাবে আপনার সবগুলা আপনার এখান থেকে কানেক্ট করে দেবেন।
অবশ্যই এটাকে ভালো করে টাইট দিবেন। অলরেডি আপনার আমরা এখানে দেওয়া হয়ে গেছে, আমাদের এটাকে ভালো করে টাইট দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে অলরেডি সিঙ্গেল ফুল আপনার ব্রেকারগুলো অলরেডি লাগানো হয়ে গেছে। এখানে উপরে দিকগুলো কানেক্ট করে সাজাই দেব। অলরেডি আমাদের এই যে তারটা এখান থেকে যে এইগুলোতে লাইন দিবে, এই তারটা এখান থেকে ঘুরাইয়ে আপনার এই ডাবল ফুল এখানে দিছি, এখান থেকে ফেস হবে, এখানে নিডল হবে, এই নিডল এইখান থেকে এটা ফেস, ঠিক আছে। এটা যখন উঠাবো তখন ওখানে লাইন পাবে, এখান থেকে লাইন আসিয়ে এখানে হবে। তো অলরেডি আমাদের ফেস যেটা আছে এটা এখান থেকে দিয়ে এখানে কানেক্ট দিয়ে দিছি। এটা নিডল, এটা ফেস, এটা মিটার থেকে যেটা আসছে এই দুইটা, আর এখান থেকে আপনার এই লাইনটা এখানে আছে। আর এগুলো রুমের কানেক্ট দেখাচ্ছে। আমাদের এখন অলরেডি সিঙ্গেল সার্কিট ফুলের উপরে রুমের কানেকশনগুলো শেষ। এখানে আপনার রুম দুইটা, এটা আপনার 20 এমপিয়ার একটা ব্যাকআপ। আমরা এগুলো সিঙ্গেল 6 এমপিয়ার করে একটা রুমের জন্য দুইটা দিচ্ছি, আর এটা 20 এমপিয়ার, এটা এসির জন্য। এইখান দিয়ে এসি যেটা আপনার নিচে রুমের জন্য এসি গেছে, ওটার জন্য 20 এমপিয়ার দেওয়া আছে। তো আজকের জন্য এতটুকুই। আর যদি পরবর্তীতে আপনারা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের মূল্যবান বক্তব্যটা আমাদেরকে জানেন, ফর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। যারা আমাদের সাথে আসেন সবাইকে ধন্যবাদ। যারা নতুন থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সোহেল সলিউশন ইউটিউব চ্যানেল। তো আজকের জন্য এখানেই শেষ, আজকের জন্য এখানেই রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।